সো বন্ধুরা, পোস্টার দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে। এর আগে যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন সেখানে ছিল ফুড ব্লগ, খেলা, মেলা ইত্যাদি ইত্যাদি। বাট একজন বাঙালি হয়ে বাঙালির যে আবেগ, যে এত বড় একটা উৎসব, সেটাকে কি করে এড়িয়ে যায়। তাই আমার প্রথম নিবেদন এই বছরের পুজো কভারেজ। তো এই বছরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে দেখে নিন আমাদের এই বছরের, মানে আমার স্পেশালি এই বছরের প্রথম নিবেদন, প্রথম। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ রনি। আজ একটা অন্য রকমের ভিডিও দেবো। আজ এতদিন যে ভিডিওগুলো দেখেছিলেন ফুড ব্লগ বা এটা ওটা সেটা, কিন্তু আজকে এসেছি সম্পূর্ণ, যেহেতু একটা পুজো রব এসে গেছে, তাই আজকে পুজো কভার করতে এসেছি। আমার প্রথম কভার আজকের এই 2025-এর বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি। এইখানের এই বছরের থিম হচ্ছে হে অতীত কথা কও। আপনারা জানেন যেমন নর্থ সাউথ পুজোর মধ্যে একটা টক্কর চলে, এরাও ঠিক সাবিকিয়ানাকে ভেঙে এই বছরে প্রথম একটা বিশাল বড় থিমকে আমাদের সামনে তুলে ধরছে। আর তার সিংহভাগ কৃতিত্ব যাচ্ছে এখানকার যে ক্লাব কর্মকর্তা, তাদের সব সঙ্গে একটু পরে কথা বলবো। বাট এখন যেটা একটু দেখাবো, জোর কদমে কাজ চলছে। আমি এখন এই মুহূর্তে ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে তরুণ মাতৃ সেবক সমিতি ক্লাব, আর তার ঠিক সামনেই এদের একটা সুন্দর মাঠ, এত সুন্দর একটা মাঠ, তার মধ্যে চলছে প্রবল বৃষ্টি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত প্রতিটা দিন বৃষ্টি হয়ে চলেছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বাঙালির যে সবচেয়ে বড় আবেগ দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে খুব বড়োভাবে মানুষের সামনে তুলে ধরতে তরুণ মাতৃসেবক সমিতি বদ্ধপরিকর। আমাদের এই বছরের থিম হে অতীত কথা। এইবারে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো আমাদের তরুণ মাতৃসেবক সমিতির প্রেসিডেন্ট মাননীয় শ্রী স্বপন মুখার্জি মহাশয়ের সঙ্গে, এবং জেনে নেব আমাদের এইবারের যে ওনাদের থিম বা যে পুজো সেইটা সম্বন্ধে। নমস্কার, আপনাদের এই পুজোটা এই বছরে কততম বর্ষে পড়েছে? এবার তরুণ মাতৃসেবক সমিতি 60 বছরে প্রবেশ করলো। আচ্ছা, ঐতিহ্যশালী এই পুজো। এতদিন আমরা সাবেকিয়ানার মধ্যে ছিলাম, এবছর প্রথম আমরা থিমে কনভার্ট করেছি এই পুজোটাকে। আশা করব কেউ হতাশ হবেন না। আমাদের এবারের থিম হে অতীত কথা কও, যা রূপকার স্বনামধন্য রূপক বোস মহাশয়। প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং এই পুজোতে মেলার সঙ্গে এনজয় করুন আমাদের। যেমনটা শুনলেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট স্বপন মুখার্জি মহাশয় শোনালেন যে হে অতীত কথা কও, সাবেকিয়ানা পুজোকে ভেঙে এইবারে প্রথম ওনারা থিমের পুজোর কনভার্ট হয়েছে। তো সবার কাছে অনুরোধ আমিও করব যে আসুন, নিরাশ হবেন না। বাঙালির আবেগ ওনারা চেষ্টা করেছে ওনাদের বাঙালির মনকে, আবেগকে টাচ করার। আপনারা আসুন, নিরাশ হবেন না। আমি কাজ কিভাবে দ্রুততার সাথে চলছে সেটা আরও আপনাদের সঙ্গে দেখাবো। প্লিজ সবাই আসবেন কিন্তু। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ জোর কদমে চলছে। বৃষ্টিকে উপেক্ষা রেখেই এরা বদ্ধপরিকর মানুষের সামনে তাদের যে বাঙালির আবেগ সেটাকে তুলে ধরার জন্য। ঠিক বুঝতেই পারছেন কতটা জোরে কাজ চলছে, নিঃশ্বাস ফেলার সময়টুকু নেই। কারণ মার্কেটে, মানে বাজারে পুজো রব অলরেডি উঠে গেছে। আর এদের যে একটা প্রবণতা রয়েছে এই বছরে নর্থ থেকে সাউথের মধ্যে সেরা হওয়ার, সো সেই সেরাটাকে আপনাদের সামনে তুলে ধরছি। আর এদের নানা রকম যে গুণী ব্যক্তিরা এদের প্যান্ডেলটাকে সাজিয়ে তুলছে, এদের সম্পূর্ণ পুজোটিকে সম্পূর্ণ করছে। মণ্ডপ সজ্জায় রয়েছে রূপক বসু, আপনারা জানেন কলকাতার একজন স্বনামধন্য শিল্পী। আলোকসজ্জা রয়েছে দীনেশ পোদ্দার, প্রতিমা শিল্পীতে রয়েছে নবপাল, নেপথ্য কণ্ঠশিল্পী সুমন্ত সেনগুপ্ত। আর এদের সম্পূর্ণ প্যান্ডেলের যে থিম সং সেটাকে পরিচালনা করবেন দোহার। সুতরাং যেমন নর্থে আপনারা দেখেন উল্টোডাঙ্গা বা ওই দিকের, সেমনি সাউথের বলতে গেলে একমাত্র এক ডাকে যার নাম চলে আসে বেহালার পুজো। আর বেহালার মধ্যে অন্যতম সেরা এই তরুণ মাতৃসেবক সমিতি। সুতরাং আপনাদের কাছে বলবো, যদি সঠিক পুজো, খুব সুন্দর পুজোকে উপভোগ করতে চান, অবশ্যই তাহলে আপনাদের আসতে হবে এই বেহালা তরুণ মাতৃসেবক সমিতির। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর অবশ্যই ভুলবেন না, এই পুজোর প্রতিটা চমক এখনও রয়েছে। এটা তো সবে শুরু, জাস্ট কিছু রইল আপনাদের সামনে।
বাট এরপরে যখন কমপ্লিট হবে আমি সেই আশাও রাখবো যে আপনাদের সামনে সেই ভিডিওটাকে তুলে ধরবো, যে কমপ্লিট প্যাকেজ অর্থাৎ কমপ্লিট মণ্ডপটাকে আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। কিন্তু তার জন্য দরকার আপনার আশীর্বাদ, ভালোবাসা। অবশ্যই আসুন, পুজোকে উপভোগ করুন। অনুরোধ করলাম, বেহালা তরুণ মাতৃসেবা সমিতি, অসাধারণ পুজো, তার সঙ্গে এত বড় একটা গ্রাউন্ড দেখতে পারলেন, তাদের মধ্যে বিশাল বড় চমক থাকবে বেহালা।